আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আমাদের কাজের মেইন সূত্র হচ্ছে ডাব্লিউ, সবাই এগুলো বইয়ে নোট করতে পারো। ডাব্লিউ সমান এফ ডট এস। এটাকে ভাঙলে আমরা জানি ডট গুণন মানে কস থিটা, গত ক্লাসেই দেখছি ভেক্টরের মধ্যে এফ এস কস থিটা। এখানে মান বসাইতে হবে। 10 নিউটন বল, সরণ কতটুকু? 100 মিটার। আর কস 60, গত ক্লাসে বলছিলাম সাইন 30 এবং কস 60-র মান সমান। সাইন 30 এবং কস 60-র মান সমান কত? হাফ। তাহলে মানটা হচ্ছে হাফ। তাহলে 1000 10 ইন্টু 100 মানে কি 1000, 10 ইন্টু 100 মানে কি 1000, ইন্টু এখানে হচ্ছে হাফ। তাহলে কাটলে হয় 500, কাটলে হবে 500। তাহলে এই হচ্ছে আমাদের আনসার 500। ছোট অঙ্ক পরীক্ষায় আসার মতো চলে আসতে পারে। 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার। স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এই হচ্ছে প্রশ্ন, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো যেহেতু স্প্রিং ধ্রুবকে পড়া আমাদের অঙ্ক আসলে মানে পড়া এই ম্যাথ না, এই ম্যাথ আমি তোমাদের এখন সলভ করাবো না, ম্যাথ সলভ করাবো ম্যাথ ক্লাসে। আমি তোমাদের সলভ করাবো এই স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক থেকে কি কি থিওরি প্রশ্ন আসতে পারে, স্প্রিং ধ্রুবক থেকে কি কি থিওরি প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমে আমি একটা কথা লিখছি যে স্প্রিং ধ্রুবক জিনিসটা কি। এই সূত্রটা দেখো, কে সমান এফ এক্স। এটা আসলে কোত্থেকে আসছে? আমরা সবাই হুকের সূত্র চিনি। হুকের সূত্র কি বলছে? পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, এফ সমানুপাতিক এক্স। এখানে তুমি যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দাও একটা ধ্রুবক আসবে, এফ ইকুয়ালস টু কে এক্স। এখান থেকে বলা যায় কে সমান এফ বাই এক্স বলা যায়। তাহলে সূত্র মুখস্থ করতে হবে না, যে হুকের সূত্র জানে ছোটোবেলা থেকে পড়ে আসতেছে সেটা এমনিই পারবে। তাহলে এখান থেকে কী বলা যায়? প্রতি মুক্ত একক সরণের জন্য, স্প্রিংয়ের প্রান্তে মুক্ত একক সরণের জন্য যেই পরিমাণ বল প্রযুক্ত হয় তার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তে একক সরণের জন্য স্প্রিংটির উপর যেই বল প্রযুক্ত হয় তা হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবকের একক মাত্রা খুবই ইজি হবে না? দেখো তো, বলের একক নিউটন, সরণ একক মিটার, তাহলে একক হচ্ছে কি? নিউটন পার মিটার। মাত্রা কি হবে? তুমি বলের মাত্রা বসাও, মাত্রার জন্য বলের মাত্রা বসাও, উপরে এফ নিচে হচ্ছে এক্স। এফ সমান কি? এফ সমান এম এ। তাহলে এম এ বাই এক্স। এম মানে হচ্ছে এম ম্যাস, এ মানে হচ্ছে এল টি ইনভার্স 2, আর এক্স মানে হচ্ছে এল। এল এল কাটো, এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে, স্প্রিং ধ্রুবক কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? প্রথমত হচ্ছে স্প্রিংটা কেমন, লম্বা না খাটো, মানে স্প্রিংটা হচ্ছে এতটুকু নাকি হচ্ছে এতটুকু, লম্বা না খাটো। এটা জ্যামিতিক গঠন কেমন, মানে এটা কি বড় না ছোট। এটা স্থিতিস্থাপকতা কেমন, স্থিতিস্থাপকতা মানে কি? অনেক স্প্রিং দেখবা এত শক্ত নড়ানোই যায় না, বাস ট্রাকের স্প্রিং, আর যেগুলো আমরা ছোট ছোট খেলনায় ব্যবহার করি দেখবা এরকম ঢিলা, টান দিলেই খুলে যায়। তো জ্যামিতিক গঠন কেমন এবং তার স্থিতিস্থাপকতা কেমন, এই বিষয়গুলোর উপর স্প্রিং ধ্রুবক কী করে? ডিপেন্ড করে। এই বিষয়গুলোর উপর স্প্রিং ধ্রুবক ডিপেন্ড করে। ওকে, তো এগুলো তোমার পরীক্ষায় আসবে, ম্যাথ আমরা পরে করব। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা হচ্ছে কাজ থেকে দু একটা কথা দেখি, কাজ থেকে দু একটা কথা দেখি। একটা হচ্ছে ধনাত্মক কাজ, যেগুলো পড়াবো প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো। একটা হচ্ছে শূন্য কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো শূন্য কাজের শর্ত হচ্ছে থিটা যখন 90 ডিগ্রি হবে। কেন? ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তো যদি এমন হয় যে বলের মানও শূন্য না, সরণের মানও শূন্য না, মানে বলও শূন্য না সরণও শূন্য না, দুইটা একটা মান আছে, তখন কস থিটার মান যখন শূন্য হবে ডাব্লিউ এর মান শূন্য হবে। আর আমরা জানি কস 90 এর মান হচ্ছে শূন্য, কস 90 এর মান হচ্ছে শূন্য, তার মানে 0 ডিগ্রি হচ্ছে কি? শূন্য কাজের শর্ত। আর 90 ডিগ্রি হচ্ছে কি? শূন্য কাজের শর্ত। 90 ডিগ্রি হচ্ছে শূন্য কাজের শর্ত। ওকে, ধনাত্মক কাজ কখন? এই থিটার মান 0 ডিগ্রির সমান বা বড়, সমান বলা যাবে, কারণ কি? কারণ হচ্ছে 0 ডিগ্রি হলেও সমস্যা নেই, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি সমান বলা যাবে না, এটা দিলে ভুল হবে। কারণ কি? 90 ডিগ্রি সমান মানে কি? 0 হয়ে গেল, তাই না? আবার ঋণাত্মক কাজের শর্ত কি? এই থিটার মান 90 এর থেকে বড় হইতে হবে, সমান হওয়া যাবে না। এখানে এই চিহ্ন দিলে ভুল হবে। কেন? কারণ 90 সমান হলে শূন্য হয়ে যাবে, 180 সমান বা ছোট। এখনই ধনাত্মক কাজে কি হয়? ধনাত্মক কাজে কোনটা 0 থেকে 90 এর মধ্যে থাকে, ঠিক কিনা? এটা আসে যে নিচের কোন ক্ষেত্রে ধনাত্মক কাজ। এবং ধনাত্মক কাজের উদাহরণ কি জানো? মনে করো একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপর থেকে তুমি একটা বস্তু ফালাই দিস,
তো অভিকর্ষ ত্বরণও নিচের দিকে, তোমার সরণও হচ্ছে নিচের দিকে, তো ত্বরণ আর সরণ একই দিকে, এটা হচ্ছে ধনাত্মক কাজ। বুঝতে পারছো কিনা? মানে যেদিকে বল কাজ করতেছে সরণ একই দিকে, বল আর সরণ একই দিকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে গতি শক্তি বাড়ে, মানে ধনাত্মক কাজে গতি শক্তি বাড়ে আর হচ্ছে স্থিতি শক্তি কমে। গতি শক্তি বাড়ে আর হচ্ছে স্থিতি শক্তি কি হয়? কমে। গতি শক্তি বাড়ে আর হচ্ছে স্থিতি শক্তি কমে। আর এই যে ঋণাত্মক কাজ মানে কি? বলের উল্টা দিকে, অভিকর্ষ বল Fg বা অভিকর্ষ ত্বরণ নিচে দিয়ে কাজ করতেছে, আর তুমি বস্তুকে উঠাইতেছো মনে করো উপরে, উল্টা না, নিচে আর উপরে উল্টা, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এই ক্ষেত্রে উল্টা হয়, গতি শক্তি কমে, বিভব শক্তি বাড়ে, ঠিক আছে? এইগুলো তোমার বিভিন্ন সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে তোমার হচ্ছে শূন্য কাজের উদাহরণ কে কি, এটা পরীক্ষায় আসে, শূন্য কাজের উদাহরণগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। তো দেখো মূল সূত্র তো এটা Fs cos θ, তাহলে শূন্য কাজের শর্ত কি? সরণ শূন্য হইলে কাজ শূন্য। মনে করো আমি বললাম যে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় একটা বই নিয়ে আমি দাঁড়ায় আছি, মনে করো 5 মিনিট, ধরো আমি তপন স্যারের বইটা নিয়ে 5 মিনিট ধরে দাঁড়ায় আছি, ধরো দাঁড়ায় আছি, আমার কোনো সরণ নাই, আমি দাঁড়ায় আছি, স্থির দাঁড়ায় আছি, নড়াচড়া নাই, তাহলে কি আমার কাজ নাই? আমার কাজ শূন্য। বুঝতে পারছো কারণ কি? কারণ আমার সরণ নাই। সরণ নাই মানে কি? কাজ নাই। বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি কাজ শূন্য, ঠিক আছে? আবার যদি বৃত্তাকার পথে ঘুরে, সংরক্ষণশীল বলের কথা বলা আছে, এটা না বুঝলেও হবে, তুমি জাস্ট বৃত্তাকার পথে বুঝলে হইলো, অপশন এভাবে দেওয়া থাকে। বৃত্তাকার পথে ঘুরলে সেটা কি কাজ শূন্য হয়। যেমন দেখো কোনো বস্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা বা কোনো বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কাজ শূন্য। স্রোতের বিপরীতে সাঁতার কেটে স্থির থাকা, স্থির, আমার কোনো সরণ নাই। পাথর দড়িতে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো, এমনি ধরনের করে ঘুরাইতেছে, তখন কি হয়? মনে করো এমনি ঘোরাচ্ছে, তাহলে কেন্দ্রমুখী বল এইদিকে কাজ করে, কেন্দ্রমুখী বলকে এইদিকে কাজ করে, আর সরণ হয় কি? স্পর্শক বরাবর। তাহলে দেখো বল কাজ করে কেন্দ্রের দিকে, মানে এইদিকে, আর সরণ হচ্ছে এইদিকে। তো কেন্দ্রমুখী বল আর সরণ মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি কাজ শূন্য? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন জায়গায়। পৃথিবীর আবর্তনের সময় সূর্যের যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য। ওকে, আরেকটা বিষয় এভাবে আসতে পারে, মনে করো তুমি একটা হচ্ছে সমতল পথ, আঁকাবাঁকা পথ না, কিন্তু এই যে আঁকাবাঁকা পথ হওয়া যাবে না, আঁকাবাঁকা পথ হলে আবার সেখানে অভিকর্ষ ত্বরণ চলে আসবে। সমতল পথ, হ্যাঁ, সমতল পথে তুমি মনে করো হেঁটে যাচ্ছ, এটা তোমার ট্রলি, এটা ট্রলির চাকা, তুমি মনে করো এখান দিয়ে হেঁটে যাচ্ছ, টিং 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 করে বিদেশ যাচ্ছ। সমতল পথ, সমতল পথে তুমি যখন যাবা তোমার সরণ হচ্ছে এইদিকে। এখন যদি বলি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল খাড়া নিচের দিকে কাজ করতেছে, তোমার সরণ হচ্ছে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। হ্যাঁ, তোমার নিজের বল দ্বারা কৃত কাজ আছে, তুমি নিজে ঠেলে ঠেলে নিয়ে যেতেছো, এইটার জন্য কৃত কাজ আছে, বাট অভিকর্ষ বলের তো এখানে কোনো প্রভাব নাই। তুমি সমতলে হাঁটতেছো, এখানে অভিকর্ষের কোনো প্রভাব আছে? আঁকাবাঁকা হইলে আবার আছে, কারণ কি তুমি এখান থেকে যখন নামবা ধুম করে দেখবা চাকাটা পড়ে গেছে, আবার ধুম করে দেখবা চাকাটা পড়ে গেছে, তখন কি কৃত কাজ থাকবে। বাট সমতলে অভিকর্ষের কোনো কৃত কাজ নাই, তো অভিকর্ষ বল দ্বারা সমতল পথে হাঁটার ক্ষেত্রে কৃত কাজ শূন্য। আচ্ছা, তাহলে পারবো এটা আমরা, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর যদি কখনো প্রশ্ন করে যে কাজের মান সর্বোচ্চ কখন, আনসার হচ্ছে 0 ডিগ্রি হইলে। যখন 0 ডিগ্রি হবে মানে বল আর সরণ একই দিকে, এই দিকেই বল এই দিকেই সরণ একই দিকে, 0 ডিগ্রি, তখন হচ্ছে কাজের মান সর্বোচ্চ। কাজের মান কি? সর্বোচ্চ। ওকে, বল ও সরণ ও কাজের মধ্যে সম্পর্ক কি? W সমান F ডট S, ক্রস না কিন্তু, সাইন থিটা না কিন্তু, কস থিটা। কস থিটা দিছে আবার ক্রস কেন? এটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, এর পরের প্রশ্ন দেখো, নিচের বস্তু সময়ের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? এক্ষেত্রে খুবই ইজি উপায় কি জানো? আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কয়ার। হাফ তো প্রত্যেকটার মধ্যেই কমন আসবে, তাই হাফ নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি ভর এবং বেগের বর্গ গুণ করবা, বুঝছো কি না? যারা বুঝো নাই খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে ভর, তাহলে 2 ইন্টু বেগ কত? 3 স্কয়ার, 2 ইন্টু 3 স্কয়ার মানে কত? 18, 3 স্কয়ার কি 9, 3 ইন্টু 2 স্কয়ার মানে কি 4, তাহলে হচ্ছে 12, 3 ইন্টু শুধু ভি স্কয়ার মানে কি 1 স্কয়ার, তার মানে হচ্ছে 3। এই দেখো 1 ইন্টু 4 স্কয়ার মানে কি 16 বা 16, তাহলে আনসার কি এটা? তোমার হাফ দিয়ে কিন্তু গুণ করার প্রয়োজন নাই, কারণ হাফ তো প্রত্যেকটার মধ্যে আছে, প্রত্যেকটা তো হাফ দিয়ে আয়া হবে।
তাই তুমি শুধুমাত্র কি m ইন্টু ভি স্কোয়ারটা বের করবা, শুধুমাত্র কি m ইন্টু ভি স্কোয়ারটা বের করবা, ঠিক আছে? m ইন্টু ভি স্কোয়ারটা বের করবা। ওয়াট এবং অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কি, এই ক্ষেত্রে অ্যালার্ট থাকবা। প্রশ্ন মাঝে মাঝে এভাবে জিজ্ঞেস করে যে 1 ওয়াট সমান কত হর্স পাওয়ার, তখন আবার আনসার কি হবে? আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তো যদি উল্টা করে প্রশ্ন করে তখন আনসার কি হবে? 1/746 হর্স পাওয়ার, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, বইয়ে লেখা রেখো যে উল্টা করে প্রশ্ন আসতে পারে। এটা তো ইজি, সমস্যা নেই, 746 সবাই জানে এটা। গতি শক্তির মাত্রা কোনটি? ধরো তোমাকে বললো কাজের মাত্রা কি, শক্তির মাত্রা কি, গতি শক্তির মাত্রা কি, বিভব শক্তির মাত্রা কি, সব আনসার সেম। শক্তি বলুক, কাজ বলুক, গতি শক্তি বলুক, বিভব শক্তি বলুক, সবগুলোর একক যেমন জুল, মাত্রাও কি সেম। তো আমি শুধু একটা দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাইতে হবে না, তোমরা বুঝে যাবা। গতি শক্তি যখন বলবে তখন তুমি কাজের সূত্র দিয়ে বের করতে পারবা। আবার তুমি যদি চাও যে না আমি গতি শক্তি সূত্র দিয়ে করবো, তাও পারবা। আমি দেখাই দিচ্ছি, হাফ m ভি স্কোয়ার। দেখো হাফের তো আর কোনো মাত্রা নাই, m এর জন্য m, v এর জন্য l t ইনভার্স 1 স্কোয়ার, তাহলে m l স্কোয়ার t ইনভার্স 2 চলে আসলো গতি শক্তির মাত্রা। এটা তুমি কাজের সূত্র দিয়ে বের করতে পারবা। কেমনে? কাজ w সমান এফ এস, তাহলে f হচ্ছে m a s, m এতে হচ্ছে l t ইনভার্স 2, s এর জন্য আরেকটা l, তাই l স্কোয়ার, তাহলে m l স্কোয়ার t ইনভার্স 2, m l স্কোয়ার t ইনভার্স 2। যেভাবেই করো আনসার একটাই আসবে, ঠিক আছে? তো আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা মনে রাখবা, তেলে হয়ে যাবে। এরপর দেখো, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি কি? এখানে হাফ আছে, এটা ভুলে যাওয়া না, হাফ আছে কিন্তু হাফ কে এক্স স্কোয়ার। যদি কোনো স্প্রিং বলে বা স্থিতিস্থাপক বল বলে, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ বা বিভব শক্তি, এখানে টান দিয়া লেখো কৃত কাজ, মাঝে মাঝে কৃত কাজও বলে, একই কথা। তাহলে হাফটা খেয়াল রাখবা। আর কে এক্স স্কোয়ার, কে হচ্ছে বল ধ্রুবক, এক্স হচ্ছে সরণ, কে এক্স স্কোয়ার, ঠিক আছে? গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক কি? এটা আসলে একদম ইজি, এটা হচ্ছে এইভাবে আনা যায়। যাদের মুখস্থ আছে তাদের সমস্যা নাই, যারা মুখস্থ নেই তারা একবার দেখো, পরে মনে রাখতে হবে অঙ্কের জন্য। হাফ m ভি স্কোয়ার হচ্ছে সূত্র। তো আমি এটাকে আলাদাভাবে লিখলাম, হাফ ইন্টু এম ভি ইন্টু ভি লেখা যায়। এম ভি স্কোয়ারকে জাস্ট দুই পার্টে ভাগ করে লিখছি। তো আমি কি করলাম, উপরেও m গুণ করলাম, নিচেও m দা ভাগ করলাম, তাতে সমস্যা নেই। উপরে একটা এক্সট্রা m দিয়ে গুণ করছি, নিচে m দা ভাগ করে দিই, m কাটা চলে যাবে। আচ্ছা, উপরে গুণ করে কি লাভ হয়েছে? দুইটা mv হয়েছে, দুইটা mv মানে হচ্ছে mv হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে m। দেখো তো এখন কি লেখা যায়? mv মানে কি? আমরা জানি ভরবেগ p সমান mv, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে এখান থেকে বলা যায় ই কে সমান p স্কোয়ার বাই 2m। এই যেটা হচ্ছে p স্কোয়ার বাই নিচে হচ্ছে 2m, p স্কোয়ার বাই 2m, ঠিক আছে? p স্কোয়ার বাই 2m। ওকে, তাহলে এটা গেল আমাদের। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় কখন? কাজের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে 0 ডিগ্রিতে, আর সর্বোচ্চ কি বলে শূন্য হবে, বা সর্বনিম্ন হবে কততে? সর্বনিম্ন হবে 180তে, কারণ -1 হয়ে যাবে তখন। আর যদি বলে শূন্য হবে কত? 90 ডিগ্রিতে, কোণের মান 90 ডিগ্রিতে, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখবা, প্রয়োজনে বই এখানে লিখে রাখো, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখে রাখো। অঙ্ক আমরা পরে করবো, এটা একদম ইজি অঙ্ক, মুখে মুখে বলা যায়। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কখন হবে? বুঝো কিন্তু ধনাত্মক কাজ বলছে, তার মানে শর্ত হচ্ছে থিটা 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির ছোট। তাহলে আমরা 1 নাম্বার দেখি, বল প্রয়োগে সরণ যদি শূন্য হয় তাহলে তো কাজ শূন্য হবে। যদি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে কাজ শূন্য হবে। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে। বাট যদি বলে মধ্যবর্তী কোণ শূন্য, মধ্যবর্তী কোণ শূন্য মানে কি? যে 0 ডিগ্রি, তখন কাজটা হবে সর্বোচ্চ, মানে কাজ থাকবে, ধনাত্মক কাজ। কোনটি সংরক্ষণশীল বল? যখন দেখবা কোনো কিছু বাধা প্লাস নিউক্লিয় বল, বাধা প্লাস নিউক্লিয় সমান হচ্ছে অসংরক্ষণশীল। বাধা প্লাস নিউক্লিয় এগুলো হচ্ছে অসংরক্ষণশীল, লিখে রাখো। মানে নিউক্লিয় বল আবার কি? নিউক্লিয় বল কোনগুলা? সবল নিউক্লিয় বল,
দুর্বল নিউক্লিয় বল। বাধা মানে কি? বায়ুর বাধা। ঘর্ষণ বল মানে কি? ঘর্ষণ তো একটা বাধা। সান্দ্র বল মানে কি? পরিবাহিতে বা প্রবাহিতে যখন বাধা হয়, গ্যাসীয় মাধ্যমে, বায়বীয় মাধ্যমে বা তরল মাধ্যমে যখন স্তরে বাধা পায়, সেটা কিন্তু সান্দ্র বল। তো যত বাধা আছে প্লাস নিউক্লিয় যে বল আছে, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। তাহলে এর বাইরে যেগুলো আছে, চুম্বক বল বলো, তড়িৎ বল আছে, ঠিক আছে, চুম্বক বল বলো, তড়িৎ বল বলো, এগুলা কি হবে? মহাকর্ষ বল বলো, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। মনে থাকবে, বইটা নোট করে রাখো, 19 নাম্বারটা বই নোট করে রাখো। ওকে, এটাও ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। এটা আমার হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমাদের এসএসসিতে এই প্রশ্নটা আসছিল, এসএসসিতে। তো আমার এই একটা প্রশ্নই ভুল গেছিলো, আমি 99 পাইছিলাম। মানে এই প্রশ্নটা আমার এখনও মনে আছে। তো আমি তোমাদের পড়াবো এটা মেডিকেল আসার মতো, টেনশন নেই। এই টাইপের অঙ্ক কি করব? যদি দেখো যে হর্স পাওয়ারে কনভার্ট করার কথা বলছে, পরীক্ষায় যদি এই টাইপের প্রশ্ন এসে যায়, এই জন্য আগে থেকে এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। আমি একটা পিডিএফ শিট দিব, তোমাদের বলে দিছি আগে থেকেই, কেমিস্ট্রি এবং ম্যাথ পিডিএফ, ফিজিক্সের জন্য আলাদা পিডিএফ শিট পাবা, ওইখানে ম্যাথগুলো উল্লেখ থাকবে, টেনশনে কিছু নাই। আচ্ছা, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃতকাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? আচ্ছা, তো আমি তোমাকে একটা সিনারিও দেখাই, নর্মাল সিনারিও দেখাই। এটা মনে করো একটা গাড়ি, ঠিক আছে। এই গাড়িটা আগে মনে করো 10 জুল গতিশক্তি নিয়ে চলতেছিল। তো কিছু লোক এসে পিছনে ধাক্কা দিল, মনে করো ধাক্কা দেওয়ার পরে গাড়িটার গতিশক্তি হয়ে গেছে হচ্ছে 20 জুল। তাহলে এক্সট্রা যে 10 জুল গতিশক্তি আসলো, 20 - 10 এক্সট্রা, এই 10 জুল কোত্থেকে আসলো? ওই যে কিছু লোক পিছনে ধাক্কা দিছিল, মানে কিছু লোক পিছনে কাজ করছিল, এটাই হচ্ছে সেই এক্সট্রা গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে কৃতকাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে ½ m v² মাইনাস ½ m u²। u² মানে আদি বেগ, v² মানে হচ্ছে শেষ বেগ। তো এখান থেকে বলা যায় ½ m v² মাইনাস u², মানে গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃতকাজের সমান। এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। কি বলা হয়? কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি? গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃতকাজের সমান, গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃতকাজের সমান, ঠিক আছে। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এটা মনে রাখবা, এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে। আর বাংলা কথা তো আসি, বাংলা কথা সরাসরি জিজ্ঞেস করবে, ঠিক আছে। বাংলা কথা হচ্ছে সরাসরি জিজ্ঞেস করবে, যে প্রশ্ন আমরা পাইলাম যে ক্রিয়াশীল বল দ্বারা কৃতকাজ কোন রাশির পরিবর্তনের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, ইজি প্রশ্ন, কঠিন কিছু নাই। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করো। m ভরের একটি বস্তু e গতিশক্তিতে চলছে, এর রৈখিক ভরবেগ কত? এটা একদম ইজি, তুমি একটু আগে পড়লা না যে ইকে, এগুলো বইয়ে নোট করো। ইকে সমান p²/2m। তাহলে এখানে ইকে না দিয়া তারা ই দিছে, ওকে, সমস্যা নেই। ভরবেগ মানে কি? পি এর মান জানতে চাইছে, তাহলে p² সমান 2me বলা যায়। তাহলে একটু আগাইলে কি হয়? p সমান √2me, এই যে, ঠিক আছে। রুট কিন্তু পুরাটার উপরে, 4 নম্বর অপশন যেটা দিয়েছে এটা কিন্তু ভুল, পুরাটার উপরে দেয়নি, রুট কিন্তু পুরাটার উপরে হবে। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে? বৃত্তাকার পথে ঘোরালে বলে দিয়েছিলাম কাজের পরিমাণ 0। বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ 0, কারণ মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ম্যাথ আমরা পরে করবো, একদম ইজি ম্যাথ, এগুলো কিছুই না। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? আমরা জানি ক্ষমতা P সমান, আমরা জানি ক্ষমতা P সমান W/T, কাজ বাই সময়, কাজ বাই সময়। তো খেয়াল করো 15 ওয়াট ক্ষমতা আসলে কি? যদি আমি বলি যে 15 ওয়াট, এটা আসলে বোঝাবে
প্রতি 1 সেকেন্ডে যদি 15 জুল কাজ করা হয়, তাই তো, উপরে কাজ নিচে সময়, প্রতি 1 সেকেন্ডে 15 জুল হচ্ছে 15 ওয়াট, তাহলে 1 সেকেন্ডে 15 জুল, এটা আমাদের মেডিকেল আসছিল ম্যাট 20, ঠিক আছে, আমাদের মেডিকেল আসা প্রশ্ন এটা, তো তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ, প্রশ্ন আসলে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। নেক্সট, ক্ষমতা পি, বল এফ এবং বেগ ভি এর মধ্যে সম্পর্ক কি? একটাকে আমরা দেখলাম ক্ষমতা বা পাওয়ার পি সমান ডাব্লিউ বাই টি, এখান থেকে বলা যায় ডাব্লিউ সমান এফ এস, কাজ ডাব্লিউ সমান এফ এস আমরা সবাই জানি, আলাদা করলে কি হয় এফ ইন্টু এস বাই টি, মানে টিটাকে জাস্ট এস এর নিচে লিখলাম আর কিছু না। আমরা জানি স্মরণ বাই সময় মানে হচ্ছে বেগ, তাহলে এফ ভি বলা যায় না, বল ইন্টু বেগ, এটাই হচ্ছে সেটা এফ ইন্টু ভি, তাহলে ক্ষমতা পি সমান কি বলা যায় এফ ইন্টু ভি। আমি যেগুলো লিখতেছি এগুলো বইয়ে লিখো, আমি যেগুলো লিখতেছি এগুলো বইয়ে লিখো, ঠিক আছে। পি সমান, এই কমেন্ট পরে করো, প্রশ্ন পরে করো, বই কবে আসবে পরে জিজ্ঞেস করো, এটা মনোযোগ দাও। পি সমান হচ্ছে এফ ভি, এখান থেকে অঙ্ক আসে কিন্তু ক্রেনের অঙ্ক আসে, ক্রেনের বেগ দেওয়া থাকে, ক্রেনের ভর দেওয়া থাকে, ভালো রকমের অঙ্ক আসে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন খুবই সোজা, ভর দেওয়া থাকবে, ভর বেগ দেওয়া থাকবে, পি স্কোয়ার বাই 2m দিলে আনসার চলে আসবে, আমরা ম্যাথগুলো পরে করব। অসংরক্ষণশীল বলের উদাহরণ কি? একটু আগে বললাম বাধা এবং নিউক্লিয়, তাহলে এই যে দেখো সান্দ্র বল বাধা, ঘর্ষণ বল বাধা, বৈদ্যুতিক বল কি বাধা? না। চুম্বক বল? না। অভিকর্ষজ বল? না। নিউক্লিয় বল ঠিক আছে, বাট চুম্বক বলটা ঠিক নাই। নিউক্লিয় বল বাধা ঠিক আছে, আর নিউক্লিয় বল হচ্ছে সাথে আছে ঠিক আছে, বাট চুম্বক বল তো আর বাধা না, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, বল সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত কি? ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলছিলাম যে 90 এর থেকে বড় হইতে হবে, বাট বিষয় হচ্ছে এরকম 90 এর সমান হওয়া যাবে না, এখানে সমান দিলেই কিন্তু ভুল, সমান দেওয়া যাবে না, 180 সমান বা ছোট হইলেও সমস্যা নেই। তো 90 সমান দিছে ভুল, 90 এর সমান দিছে ভুল, সমান দিলেই ভুল, তাহলে এটা হচ্ছে কারেক্ট, সমান দিলেই ভুল, 90 সমান দিলে শূন্য হয়ে যাবে। তো একটি রাইফেলের গুলি বেগ দ্বিগুণ করলে গতি শক্তি কত গুণ হবে? এটা একদম ইজি, এটা অঙ্ক করা লাগে না, হাফ এম ভি স্কোয়ার। বেগ যদি দ্বিগুণ করে মানে 2v করে, তাহলে আনসার কি হবে? 4v স্কোয়ার হয়ে যাবে না? তাহলে 4 গুণ হয়ে গেল না? স্কোয়ারের ভিতরে যদি সংখ্যা ঢুকায় এটা তো স্কোয়ার হয়ে যাবে, তো দ্বিগুণ করলে হবে 4 গুণ, 3 গুণ করলে হবে 9 গুণ, 4 গুণ করলে হবে 16 গুণ, ঠিক কিনা? 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত কাজ হবে? 2 ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই জিনিসটা উল্টা করে আসে বেশিরভাগ সময়ে, এই প্রশ্নটা উল্টা করে আসে যে 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান কত ক্যালোরি, বুঝতে পারছো? 1 জুল সমান কত ক্যালোরি, তো 4.2 কে জাস্ট উল্টায় দিবা, 0.24 ক্যালোরি, 4.2 কে জাস্ট উল্টা করে লিখছি 0.24, 4.2, ঠিক আছে, 1/42 মানে 0.24, ঠিক আছে। ওকে, আমাদের প্রশ্ন করছে 2 ক্যালোরি, তাহলে 4.2 কে ডাবল করো, 8.4 জুল। নেট তো ঠিক আছে, নেটে তো কোনো সমস্যা দেখি না, এই নেট তো সমস্যা নাই, নেট তো ঠিকই আছে, আমার এখানে নেট ঠিকই চলতেছে। আচ্ছা দেখো, এখানে একটা প্রশ্ন আসছে যে ইকে এবং ভরবেগ যদি হয় পি, তাহলে পি বনাম রুট ই লেখচিত্রটা কেমন হবে? আমি আগে তোমাদের সম্পর্কটা দেখাই। ইকে সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে এখান থেকে বলা যায় ইকে সমানুপাতিক পি স্কোয়ার, মানে এটাকে আমি ধ্রুবক ধরে ইকে সমানুপাতিক পি স্কোয়ার বলছি, তাই রুটটা এখানে যে স্কোয়ারটা রুট হিসেবে পাস করে দিই, তাহলে পি সমানুপাতিক রুট ইকে। পি আর রুট ইকে সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আমি মনে করো এই দিক বরাবর বসাইলাম রুট ই, এই দিক বরাবর বসাইলাম হচ্ছে পি, যেহেতু তাদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, এটা তো সরলরৈখিক হবে না, যেহেতু তাদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, দেখো পি আর রুট ইকে কি সমানুপাতিক, তাই সরলরৈখিক হবে। যদি এমন হইতো ইকে আর পি, তখন না হয় গ্রাফটা এরকম হয়ে যেত, কারণ হচ্ছে বর্গ আস, ঠিক আছে, হচ্ছে বর্গ আস সমানুপাতিক যেহেতু, তখন হয়তো যে এরকম হইতো, এরকম হইতো, এই যেরকম গ্রাফটা হচ্ছে এরকম হইতো, বাঁকা হয়ে বাড়তো, তখন হচ্ছে বর্গের সমানুপাতিক, আর এখন শুধু শুধু সমানুপাতিক। যদি পি স্কোয়ার থাকতো তখন না হয় এরকম হইতো, ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা।
ম্যাথ আমরা এটা পরে করবো, এই প্রশ্নে ভুল আছে। এটা হচ্ছে তপন স্যারের একটা প্রশ্ন, উদ্দীপক স্যার উঠায় দিছে, এই প্রশ্ন ভুল। আমরা তপন স্যার থেকে দেখাবো যে কোথায় ভুল, এই প্রশ্নটা আসলে ভুল, এবং এটা খুব সম্ভবত ডেন্টালে আসছিল, মানে এই ভুল প্রশ্নে স্যাররা উঠায় দিছে। এই জন্য আমরা সাজেস্ট করি যে 5 মিটার যদি বলে, আগে যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে 2:1 দাগা দেওয়ার জন্য ডেন্টাল আসছিল, তো এটাই উঠায় দিছিল, মানে ভুল প্রশ্নটা উঠায় দিছিল। এই দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত, এটাও ডেন্টালে আসছিল। তো এখান থেকে দুইটা বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা মানে কি, আমরা জানি পি সমান W/T, তাহলে ডাব্লিউ সমান কি পিটি, ডাব্লিউ সমান পিটি মানে বুঝছো, ডাব্লিউ সমান পিটি মানে হচ্ছে পাওয়ার এবং টাইম দুইটা গুণ করলে যেটা হয়, কিলোওয়াট পাওয়ারের একক, ঘন্টা টাইমের একক। তার মানে এই কিলোওয়াট ঘন্টা কিসের একক, কিলোওয়াট ঘন্টা হচ্ছে কাজের একক। 1 নম্বর কথা এই প্রশ্নটা আসে যে কিলোওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার, ওয়াট সেকেন্ড কিসের একক, আনসার হচ্ছে কাজের একক। শুধু ওয়াট বললে ক্ষমতার একক, বাট সাথে একটা সময় গুণ করে দিলে আনসার কি হয়ে যাবে, কাজের একক। ঠিক আছে, ওকে। এখন তো মান কেমনে বের করব, মান বের করার জন্য কিলোওয়াটকে ওয়াটে আনো, 1000 ওয়াট, ঘন্টা কি সেকেন্ডে আনো, 3600 সেকেন্ড। মানে তুমি এই পুরো মানটাকে ওয়াট সেকেন্ডে আনবা, মানে বেসিক ফর্মটায় আনবা, বেসিক ফর্মটায় আনবা, এই যে এই ফর্মে আনবা, ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1000 × 10⁶ এত জুল, তাহলে 1000 মানে 10⁻3, আর 3600 মানে কি 1000 × 3600, তাই না? তাহলে হচ্ছে 3600 মানে কি 3.6 × 10⁻3, 3600, রাইট? তো 3.6 × 10⁶ হচ্ছে আনসার, 3.6 × 10⁶ হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? 3.6 × 10⁶ হচ্ছে আনসার, লাস্টেরটা ঘর নাম্বারটা হচ্ছে আনসার। ভুলটা পড়বা না, সঠিকটাই পড়বা। ক্লিয়ার? আচ্ছা, কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17, খুবই সহজ একটা প্রশ্ন। গতিশক্তি হচ্ছে ইকে, এর সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। উল্টা করে যদি বলে ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। দুইটা জিনিস একটু বুঝো ভালো মতো বুঝো যে গতিশক্তি, লিখে রাখো এগুলা, বই লিখে রাখো। গতিশক্তি হচ্ছে ভরবেগের, গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক, আর ভরবেগ হচ্ছে গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে ভরবেগ যদি দ্বিগুণ করো, স্কয়ার হয়ে কি 4 গুণ হয়ে যাবে না? অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? যেটা অসংরক্ষণশীল বল এটা হচ্ছে পথের উপর ডিপেন্ড করে, কিন্তু যেটা সংরক্ষণশীল বল এটা পথের উপর ডিপেন্ড করে না। তুমি যেখান থেকে ঘুরায় ফিরে আনো শুধুমাত্র তার অবস্থানের উপর ডিপেন্ড করে। সংরক্ষণশীল বল শুধুমাত্র কি তার অবস্থানের উপর ডিপেন্ড করে, তুমি কোন পথ ঘুরায় আনলা তার উপর তার কৃতকাজ নির্ভর করে না। আর অসংরক্ষণশীল বল কি পথের উপর নির্ভর করে। এই টাইপের অঙ্ক অনেক ইজি দেখাবো। নিচের কোনটি শক্তির একক নয়? শক্তির একক খেয়াল করো, আমরা জানি ডাব্লিউ সমান এফএস, শক্তির একক কাজের একক সেম। তাহলে এফএস মানে কি বলের একক নিউটন, সরণ একক মিটার, নিউটন মিটার বলের একক। ওয়াট সেকেন্ড কেমনে? পি সমান W/T, ডাব্লিউ সমান কি বলা যায় পিটি, ক্ষমতার একক ওয়াট, সময়ের একক সেকেন্ড। এই দেখো ওয়াট সেকেন্ড। কিলোওয়াট আওয়ার কি সেম, কিলোওয়াট ইন্টু আওয়ার। তো সবগুলো কি কাজের একক বা শক্তির একক। বাট এই যে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ভরবেগের একক, কেজি হচ্ছে ভর, বেগ হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে ভরবেগের একক। বই লিখে রাখো পাশে, এখানে লিখো যে এটা হচ্ছে ভরবেগের একক। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য, এই পর্যন্ত কয়েকবার বলছি, তাই না? 1 কেজি ও 4 কেজি ভরের দুইটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে, রৈখিক ভরবেগের অনুপাত কত? একই গতিশক্তি নিয়ে চলছে, বুঝো। কিন্তু আমরা জানি যে ইকে সমানুপাতিক পি স্কয়ার, তার মানে তাদের গতিশক্তি সমান, একই গতিশক্তি নিয়ে চলছে। ভর কত? 1 কেজি। বলছে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? রৈখিক ভরবেগের অনুপাত কত? তার মানে হচ্ছে আমাদের P1 আর P2 এর অনুপাত চাইছে। একদম ইজিলি আনসার করা যায় এটা। দেখো আমরা কি জানি যে P হচ্ছে সমানুপাতিক √/ইকে, তাই না? এখান থেকে আনসার করা যায়, আরও সহজে আনসার করা যায়। আমি দেখাই কি দেওয়া, তাদের ভর দেওয়া না, ভর দেওয়া তো, যেহেতু তাদের গতিশক্তি সমান নিয়ে বলছে, তাহলে তুমি লেখলা EK1 সমান EK2, গতিশক্তি সমান যেহেতু EK1 সমান EK2। EK1 এর সূত্র কি? P1² / 2m1, P2² / 2m2,
ঠিক আছে, মানে তুমি সূত্রটা বসাইছো পি স্কোয়ার বাই 2m, ইকে মানে কি পি স্কোয়ার বাই 2m, 2 তো কাটা চলে যাবে, 2 কোনো ভ্যালু নেই এখানে, পি 2কে পাশে আনো, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার সমান m1 বাই m2, রুট স্কোয়ারটাকে রুট হয়ে যাবে, এ পাশে চলে গেল, স্কোয়ারটা রুট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, এটা হবে আমাদের আনসার যে রৈখিক ভরবেগের অনুপাত। এখন মান বসায় দাও, m1-এ কত ছিল 1, m2-তে কত ছিল 4, তাহলে রুটের ভিতরে গেলে 1 তো 1ই থাকবে, 4 হয়ে যাবে 2। এই হচ্ছে কথাবার্তা, একদম ইজি, এটা আসলে কঠিন কিছু না, এটা আসলে কঠিন কিছু না, ঠিক আছে। ওকে, নেক্সট, বলের দ্বারা কাজের ক্ষেত্রে সূত্র কি? এবং আমরা বলছিলাম যে 90 ডিগ্রি সমান হওয়া যাবে না, 90 ডিগ্রি সমান দিলে সেটা আসলে ভুল, তাহলে এটা কাটা, ঠিক আছে। আর এটা তো ঋণাত্মক কাজের শর্ত, তাই এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে আনসার। কাজের অভিকর্ষীয় একক কি? কাজের কয়েকটা একক তোমাকে জিজ্ঞেস করতে পারে, প্রথমত জিজ্ঞেস করতে পারে কাজের হচ্ছে ওই যে একটুকে দেখলাম কাজের একক 9 কোনটি, একটা বলতে পারে কি কাজের একক শক্তির একক 9 কোনটি, এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ক্ষমতার এক সূত্রগুলো চিন্তা করবা, যে ডাব্লিউ সমান পিটি ওয়াট সেকেন্ড বা কিলো ওয়াট সেকেন্ড, ঠিক আছে, এগুলো চিন্তা করবা। আর এই যে অভিকর্ষ একক যখন বলবে তখন হচ্ছে ডাব্লিউ সমান এফ এস, যেটা তাই না, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, এফ সমান কি এম জি এস, এম হচ্ছে ভর কেজি, এস হচ্ছে কি সরণ মিটার, আর অভিকর্ষ যেহেতু বলছে তাই এই জিটা কাটা, বুঝতে পারছো, এভাবে চিন্তা করবা, অভিকর্ষ যেহেতু বলছে তাই কি জিটা কাটা, তাহলে ভরের জন্য কেজি, সরণের জন্য মিটার, এইভাবে পড়বা। ওকে, বল ধ্রুবকের মাত্রা কোনটি? এটা আমরা তখন সলভ করাইছি না, বল ধ্রুবক মানে কি কে সমান এফ বাই এক্স, এফ এর মান মাত্রা বসায় দাও এম এ বাই এক্স, এম এর জন্য হচ্ছে এম এর জন্য কি এম, আর এর জন্য এল টি ইনভার্স 2, এক্স এর জন্য এল, এল এল কাটা, টি ইনভার্স 2, এখানে দেখো এল এর মধ্যে কিন্তু একটা শূন্য দেওয়া থাকে, শূন্যটা খেয়াল করো। স্প্রিং ধ্রুবককে 5 নিউটন বল দ্বারা টেনে 10 মিটার প্রসারিত করা হয়েছে, স্প্রিং ধ্রুবকের মান কত? ইজি, এটা তাও দেখায় দিই, এফ বাই এক্স, ম্যাথ ক্লাসে করাবো কিন্তু আবার, বলের মান দেওয়া 10 নিউটন, 5 নিউটন, আর সরণ হচ্ছে 10 মিটার, তাহলে 5/10 মানে কি হাফ বা 0.5 নিউটন পার মিটার, ইজি এগুলা। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি, সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, সূত্র সব মনে রাখবা। আর পরের ম্যাথ আছে একটা ইজি ম্যাথ, আমরা পরে করাবো এটা। ইসাক স্যার এই পর্যন্তই, আমরা তপন স্যারে মুভ করব। তপন স্যারে খেয়াল করো, এই যে দেখো আমরা আজকেও তপন স্যার দাগায় নিয়ে আসিনি, তোমাদের প্রশ্ন করব তাই। ইসাক স্যার তো পড়লাম, অনেকটুকুই তো পড়ছি, প্রায় 50টার মতো প্রশ্ন ছিল ইসাক স্যার এখানে, ম্যাথ প্রশ্ন বাদে 35-40টার মতো ছিল। তো আমরা হচ্ছে এখন তপন স্যারের বই থেকে কাজশক্তি ক্ষমতার প্রশ্নগুলো সলভ করবো, ম্যাথ প্রশ্ন আলাদা সলভ করাবো, থিওরি পড়বো শুধু। কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগে বলের দিকের সাথে থিটা কোণ হয়ে এস সরণ হলে কাজের পরিমাণ কত হবে? তো দেখো আমাদের এখানে সাইনগুলো আগে কেটে দিব, এখানে এফ এস লিখছে আর এখানে কস থিটা ভাগ করছে, তো এফ এস একসাথে লিখলে ঠিক আছে, যখন অপশনে বাকিগুলা ভুল থাকবে, মানে যদি আমি বলি যে না এখানে এফ ডট এস নাই, তখন এটা ঠিক আছে, হ্যাঁ ডাব্লিউ সমান এফ এস, সমস্যা নেই। বাট এখানে একটা থিটা কোণের কথাবার্তা বলা হয়েছে, তো থিটা কোণের উল্লেখ তো এখানে নাই, আছে, তার মানে এটাকে আমরা কেটে দিব। এখানে থিটা কোণ আছে, কেমনে আছে? এটাকে ভাঙলে কি হয়? এফ এস কস থিটা হয় না, এই জন্য এটা ঠিক আছে, এটা খ নাম্বার দিছে, আসলে ঘ নাম্বার অপশন হবে। নিচের কোনটি কাজের সমতুল্য? কাজের এককের সমতুল্য, কাজ মানে কি ডাব্লিউ সমান এফ এস, তাহলে নিউটন মিটার। বল ও সরণের মধ্যবর্তী কোণ, তোমরা পারলে আমার আগে কমেন্ট করবা, যারা পারো আমার আগে কমেন্ট করবা, ঠিক আছে। এই যে অলরেডি মেহেজাবিন বলে ফেলছে 3-এর এ, তা আমি দেখাই। বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে? এই যে 180 ঋণাত্মক কাজ, 120 ঋণাত্মক কাজ, 210 তো রেঞ্জেরই বাইরে, 60 কি 0 থেকে 90 এর মাঝামাঝি, 90 এর কম, তাহলে কি 60 হচ্ছে আনসার, ধনাত্মক কাজ। এটা বলো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে কখন? কমন লেক্সি মানে কি ইসাক স্যারের বইয়ে পড়ে আসছি, বলো 4 নাম্বার বলো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় কখন? 4-এর
এ 0 ডিগ্রি। ভেরি গুড। এক ব্যক্তি একটি বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায়, অপর এক ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে একই উচ্চতায় উঠায়, তাদের কাজের অনুপাত কত হবে? যেহেতু সে 30 সেকেন্ডে উঠাইছে আর যেহেতু সে 60 সেকেন্ড উঠাইছে, তার মানে কি সে দেরিতে উঠাইছে, তাই না? সে দেরিতে উঠাইছে, তার মানে কি এটা কি হবে? এটা হবে হচ্ছে 2:1, তাই তো? 2:1 হবে না? 5 নাম্বারটা 2:1 হবে কিনা? 5-এর আনসার কি হবে বলো? 2:1 না 1:2? 5 2:1 হবে না 1:2 হবে বলো তো? দেখি কার মাথায় কত বুদ্ধি। 4-এর এ, 4 তো গেছে, 5 নাম্বার বলো। 2:1 নাকি 1:2? কি বলে 1:1 কেন? এই যে হ্যাঁ, ইমরান বলছে 2:1। ভেরি গুড। পরে ইমরান বলছে 2:1, আর বাকিরা? আচ্ছা, সাইমা বলছে টাইম ম্যাটার না, ওকে। আচ্ছা, বাকিরা? এই যে ডিএমসি বলছে 2:1। আচ্ছা, তার মানে আনসার কি হবে? বলদ। এই বলদের দল, কাজের সূত্র আমি তোমাকে বললাম, আমি 1 ঘন্টা ধরে হেঁটে 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 ঢাকা গেছি, আরেকজন 5 ঘন্টায় হেঁটে 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 ঢাকা গেছে। দুইজনই তো ভাই ঢাকা গেছি, নাকি আমি চট্টগ্রাম চলে গেছি? টাইম যাই লাগুক, কাজ তো একই পরিমাণ করছি। টাইম আসবে ক্ষমতার মধ্যে, ক্ষমতা P সমান W/T। এখানে সময়ের সাথে কাজের কি ভাগ আছে, তার মানে যে কম সময়ে কাজ করবে তার ক্ষমতা বেশি। একজন মনে করো 30 সেকেন্ডে বিল্ডিং উঠছে, আরেকজন মনে করো 60 সেকেন্ডে বিল্ডিং উঠছে, তো যে 30 সেকেন্ডে উঠছে তার কি ক্ষমতা বেশি, তাই না? যে 30 সেকেন্ডে উঠছে তার ক্ষমতা বেশি না? যে 30 সেকেন্ডে উঠছে তার ক্ষমতা বেশি না, কারণ কি সে অনেক দ্রুত উঠতে পারে, তার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, ঠিক না? কাজের মধ্যে ভাই টাইম কোত্থেকে আসলো? দুইজনই তো উঠছে, তাই না? এক ব্যক্তি 1 মিটার উঠছে, আরেক ব্যক্তিও 1 মিটার উঠছে, কাজ তো সেম, তাই তাদের অনুপাত কি? 1:1। W সমান FS। টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই, সারাদিন ঘুরে উঠুক, উঠছে তো, কাজ তো করছে, এ হচ্ছে কথাবার্তা। ক্ষমতা বললে তখন হচ্ছে তোমার কি, তুমি টাইমের চিন্তা আনবা। ওকে, ডান। বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে ঋণাত্মক কাজ হয়? ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে 90-এর বড় এবং 180-র সমান বা ছোট। 180 সমান বা ছোট, তাহলে 180-র সমান বা ছোট। 90-এর সমান দিছে কেন কাটা? 90-এর সমান দিছে কেন কাটা? 90 থেকে বড়, 90 থেকে বড়, 180-র সমান বা ছোট। এটা কিন্তু দেখো 180-র আবার কি বড় দিয়ে দিচ্ছে, এটা কাটা। 7-এর ক, 7-এর ক। একটি মার্বেলকে বৃত্তাকার পথে ঘুরালে কাজ তো 0 হবে জানো, 8-এর গ হবে। এটা দেখো, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হবে কখন? বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কখন হবে? সরণ যদি 0 হয় তাহলে কাজ 0, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কাজ 0, বৃত্তাকার পথে ঘুরলে কাজ 0, বাট মধ্যবর্তী কোণ যদি 0 হয় তখন কি? বলের দ্বারা কাজ, তাই না? বল ও স্বর্ণের মধ্যবর্তী কাজ 0 হলে সর্বোচ্চ কাজ, ঠিক না? ইজি পড়া, কাজ থেকে পড়াগুলো অনেক ইজি। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে, এই যে দেখো এই জায়গাটায় ফোকাস করো, 2 সেকেন্ড ধরে রাখতে, সে কিন্তু নড়াচড়া করে নাই, জাস্ট ধরে রাখছে, তার মানে তার কোনো কাজ হয় নাই, কাজ হচ্ছে 0। সরণ 0, যে সরণ 0 তো তাই কাজ 0, সরণ 0 তো তাই কাজ 0, বুঝতে পারছো? ওকে, এটা একদম ইজি, এটাকে আসলে 9.8 দ্বারা গুণ করলেই হয়, অঙ্ক করানোর সময় দেখাবো। যদি বলে যে কেজি মিটারকে জুলে প্রকাশ করো, তখন 9.8 কি মিসিং দিছিলাম না? ওই যে এখানে অভিকর্ষ এককে 9.8 মিসিং ছিল না? ওই 9.8টাকে এবার জাস্ট গুণ করে দিবা, মানে মিসিংটাকে আবার নিয়ে আসবা। বলছিলাম কিনা যে কেজি মিটার মানে কি জিটাকে বাদ দিয়ে দিব, যদি বলে যে জুলে নাও তখন জিটাকে আবার নিয়ে আসতে হবে, 9.8 দ্বারা গুণ করতে হবে, 196-এর মতো আনসার হবে। নিচের কোন শর্তের জন্য কৃত কাজ ধনাত্মক? ধনাত্মক কাজের শর্ত আমাকে জিজ্ঞেস করছে। তো 0 ডিগ্রির চেয়ে সমান হবে বা বড় হবে, আর হচ্ছে 90 ডিগ্রিতে ছোট হবে। 90-এর সমান বললে ভুল হবে। 180 কেন? 180 দেখে আসবে না, 180 এখানে আসবে না, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে সমানটা দেয় নাই। নিচের কোনটি 0 হলেও কাজ সম্পন্ন হবে? 25 নাম্বারটা খুবই ট্রিকি প্রশ্ন, অনেকে ব্যস্ত লাগা দেবে।
কোনটি শূন্য হলেও কাজ সম্পন্ন হবে? বল শূন্য হইলে কি হবে না, এফ শূন্য হইলে কাজ শূন্য হয়ে যাবে, সরণ শূন্য হইলে কাজ শূন্য হয়ে যাবে, বাট কোণ যদি শূন্য হয় তখন কি কাজটা সর্বোচ্চ হবে। কোণ যদি শূন্য হয় কাজটা কি হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে, 25 নম্বরটা গ, এটা ভুল করার মতো জায়গা। 25টা কিন্তু ভুল করার জায়গা, ঠিক আছে, অ্যালার্ট থাকবা। 25 ভুল করার জায়গা। স্প্রিংয়ের মুক্ত প্রান্তে একক সরণ ঘটালে স্প্রিংয়ের যে বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয়? দেখো, মুক্ত প্রান্তে একক সরণ ঘটালে, মুক্ত প্রান্তে একক সরণ ঘটালে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় তাকে কি বলে বলো? যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয় বলো দেখি? মুক্ত প্রান্তে একক সরণ ঘটালে যে বল প্রয়োগ করে তার নাম কি? পড়াইছি তো, এই যে কে, তাই না? কে সমান F/x, তার মানে হচ্ছে বল ধ্রুবক বা হচ্ছে স্প্রিং ধ্রুবক। বল ধ্রুবক বা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এবং এই বলটার নাম হবে প্রত্যয়নী বল। তুই জিজ্ঞেস করে এই বলটার নাম কি? বলটার নাম হবে প্রত্যয়নী বল। ঠিক আছে, স্প্রিং ধ্রুবকের একক কোনটি? নিউটন পার মিটার পড়াইছি কিনা? কেউ কি বলতে পারবা স্প্রিং ধ্রুবকের এককের সাথে কার একক মিলে? পড়াইছি, ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ে পড়াইছি। স্প্রিং ধ্রুবকের এককের সাথে কার একক মিলে? দেখি বলতে পারো কিনা, স্প্রিং ধ্রুবকের এককের সাথে কার একক মিলে? মাশাআল্লাহ, কে যেন ভর্তি হয়েছে, দেখি তো কোন কোর্সে ভর্তি হয়েছে। ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে, মাশাআল্লাহ। না না, অনুশীলনী কোর্সে ভর্তি হয়েছে, 2 জন ভর্তি হয়েছে। অনুশীলনী ক্লাস নিচ্ছি, অনুশীলনী কোর্সে ভর্তি হলে ভালোই লাগে, তাই না? অনুশীলনী কোর্সে ক্লাস নিচ্ছি, যদি অনুশীলনী কোর্সে ভর্তি হয় তার মানে কি তোমাদের নতুন সাথী আসতেছে, সে চায় তোমাদের সাথে ক্লাস করতে, রাইট? আচ্ছা, পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি সমান F/L, পৃষ্ঠটান টি সমান F/L। তাহলে F এর বল একক নিউটন, সরণ একক মিটার বা দৈর্ঘ্যের একক মিটার, নিউটন পার মিটার, তাই না? আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, 9-10-এ পড়ার সময় খেলাধুলা করতাম না। হ্যাঁ, আমি আসলে খেলাধুলা করছি ক্লাস 7-8-এ। 7-8-এ সারাদিন খেলাধুলা করছি, তখন তো বুঝি নাই, মাত্রই তো লাইফে স্ট্রাগলিং শুরু হয়েছিল, তো পিছিয়ে ছিলাম, তো বুঝি নাই এত কিছু, যার কারণে 8-এ A+ পাইনি। যদি বুঝতাম 8 থেকেই পড়াশোনা করতাম। 9-10-এ আসলে বুঝছি যে স্ট্রাগল কারে বলে, যে টাইম তো এখন সেই টাইম না। 9-10-এ আসলে বুঝছি যে এটা তো বিশাল টাইম চলতেছে, মানে এই সময় আর জীবনও পাওয়া যাবে না। এই সময় তো একদম মানে লাইফ উজাড় করে দেওয়ার সময়, এখন সময় নষ্ট করলে একদম শেষ। তো তখন বাচ্চা কাচ্চারা হচ্ছে ব্যাডমিন্টন খেলতো, বাচ্চা কাচ্চারা বলতে আমার যারা ক্লাসমেট ছিল তারা ব্যাডমিন্টন খেলতো। শীতের দিন তো বুঝোই, সারাদিন সারা রাত ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ব্যাডমিন্টন। আমি বসে থাকতাম, পড়তাম যে খুব বেশি এরকম না, সারাদিন পড়লে তো আমি তেলে বাংলাদেশে তখন টপ থাকতাম। খুব বেশি পড়তাম না, বাট বসে থাকতাম, বসে বসে চিন্তা করতাম। ঠিক, চিন্তা করতাম, কী চিন্তা করতাম? সব কিছু চিন্তা করতাম, লাইফ নিয়ে চিন্তা করতাম, দার্শনিকের মতো। ঠিক আছে, বসে বসে চিন্তা করতাম। তো এখনও একই কথা, আমার ওই যে ওইখানে পোলাপান খেলতেছে, বাচ্চা কাচ্চারা খেলতেছে ওইখানে ধুম ধারাক্কা, আমি ক্লাস দিচ্ছি, বুঝতে পারছো? তো স্যাক্রিফাইস করতে হবে। একটা মুভি দেখছিলাম, কি যেন নাম, ছেলেটার বাবা হচ্ছে রিক্সা চালক, ঠিক আছে? তো রিক্সা চালক বাবা, তো ওর মা হচ্ছে অসুস্থ। তো মুভিটা দেখছো কিনা জানি না, হিন্দি মুভি, নামটা মনে নাই, কি যেন নাম, ইউটিউবে দেখছিলাম। ছেলেটার বাবা হচ্ছে রিক্সা চালক, বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যায়। তো মা হচ্ছে একদিন অসুস্থ, তো মায়ের পরিবর্তে ছেলে গেছে যে মা তুমি তো অসুস্থ, তুমি তো বাসায় একটু রেস্ট করো, আমি আজকে যে তোমার কাজ করে আসতেছি। মা হচ্ছে ওই যে থালা বাসনের ফ্যাক্টরি আছে না, থালা বাসনের ফ্যাক্টরিতে ওইগুলো হচ্ছে শাইন করে। তো বাবা রাতে আসছে, আইসা অনেক রাগ যে তুমি ছেলেরে কেন পাঠাইলে ওই জায়গায়, ওরে দিয়ে কাজ করাবো না বলছি না, ও হচ্ছে পড়াশোনা করবে। এই পড়াশোনা হচ্ছে একমাত্র রাস্তা যে কিনা তার অবস্থার পরিবর্তন করতে পারে। এ ছিল বাবার ডায়লগটা, যে পড়াশোনা হচ্ছে একমাত্র রাস্তা যে কিনা তার অবস্থার পরিবর্তন করতে পারে। তো এটা আসলে এটা ট্রু। এমনকি আমাদের নবীজি কি বলছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাও। আমরা এখন বিমান আছে, জাহাজ আছে, তাও কিন্তু আমরা জানি যে চীন কতটুকু দূরে। তাহলে ওই সময়তে তো বাহন ছিল না, উটের পিঠ ছিল একমাত্র বাহন। তো ওই সময়ের জন্য চীন কিন্তু বিশাল দূরে, সৌদি আরব থেকে চীন কিন্তু বিশাল দূরে। তো ওই সময় উনি বলছে যে জ্ঞান অর্জনের জন্য চীনে যাও। বুঝো যে জ্ঞান অর্জনে কতটা গুরুত্ব দিছে।
তো তোমার জ্ঞান অর্জন স্টাডি একমাত্র জায়গা যেটা তোমার অবস্থা পরিবর্তন করতে পারে, এবং তোমাদের লাইফে এখন সবচেয়ে ক্রুশিয়াল সময় চলতেছে। আমি নিজেই তোমাদের পিছনে ডেইলি 15 ঘন্টার মতো সময় দিই, আমার ঘুম বাদে বাকি সারাদিন তোমাদের পিছনে দিই, আমার পড়াশোনা আর ঘুম বাদে বাকি পুরোটা সময় আমি তোমাদের পিছনে দিই, 15 ঘন্টা প্লাস সময় তোমাদের জন্য দিই, ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে, খাওয়ার সময় তোমাদের জন্য কাজ করি। তো কেন করতেছি? কারণ প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ঘন্টা গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে যদি বলো যে না আমার মোটিভেশন আসে না, আমি হচ্ছে পড়তে বসতে মন চায় না, একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়তে মন চায় না, তাহলে কেমনে হবে বলো? তোমার সাথে তো প্রতিযোগী আছে আরও 1 লাখ, তুমি এদেরকে যদি পাশ কাটা যেত, মেইন প্রতিযোগী আসলে 1 লাখ না, মেইন প্রতিযোগী 20,000 থেকে 30,000, এদেরকে কাটা যেতে কিন্তু কষ্ট হবে যদি তুমি ঠিকমতো পড়াশোনা না করো, ঠিক আছে? চলো পড়াশোনা করা যাক। আবার স্প্রিং ধ্রুবকের একক বুঝতে পারছি। এই জিনিসটা দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো যে এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, কি বললাম? এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবকের মান কত হবে? তার মানে একটা স্প্রিংকে কেটে 4 টুকরা করা হয়েছে, বলছে প্রত্যেকটা স্প্রিং ধ্রুবকের মান কত হবে। তো খুবই শর্টকাট আছে এটার। কয় টুকরা করছে? 4 টুকরা করছে। যত টুকরা করছে তত গুণ আনসার দিয়ে দিবা, শেষ। যত টুকরা করছে তত গুণ আনসার দিয়ে দিবা, যত টুকরা করছে তত গুণ আনসার দিয়ে দিবা, 4K করে দিবা, শেষ। গতিশক্তির মাত্রা কোনটি? গতিশক্তি বলুক, বিভব শক্তি বলুক, কাজ বলুক, সব মাত্রা সেম, mn²/t²। গতিশক্তি ভরবেগের সম্পর্ক p²/2m, এই অপশন। রাইফেলের গুলি বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হবে, এটা খেয়াল করো। 4 নাম্বারটা, 5-এর গড় 4 নাম্বারটা। সম আয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান। কি সমান তোমার জানার দরকার নেই, আমি তোমাদের যখন বেসিক ক্লাস নিছিলাম, যারা যারা ফিজিক্স ব্যাচে আসো বা ফুল ব্যাচে আসো তারা মোটামুটি জানো, যারা জানো না তাদেরকে বলতেছি। দুইটা বস্তুর মধ্যে ভরবেগ সমান থাকুক আর গতিশক্তি সমান থাকুক, তোমার দেখার কোনো দরকার নেই। একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তুর মধ্যে ভরবেগ সমান থাকুক আর গতিশক্তি সমান থাকুক, তোমার সেটা জানা দরকার নেই। তুমি কি এটা জানো যে যে হালকা সে বাতাসের বেগে ফু করে ছুটবে? এটা তো বুঝো, হালকা জিনিস বাতাসের বেগে ফু করে ছুটবে, বাট যেটা হচ্ছে ভারী জিনিস সে আস্তে 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 যাবে। তার মানে যে ভারী তার ভরবেগ বেশি হবে, আর যে হালকা তার গতিশক্তি বেশি হবে। কারণ যে হালকা সে দৌড় দিবে, আর যে ভারী সে কি আস্তে আস্তে যাবে। তার মানে ভারীটার ভরবেগ বেশি, হালকাটার গতিশক্তি বেশি। কি সমান এটা জানলেই তোমার প্যাস লাগবে, কি সমান তোমার জানার দরকার নেই। যে ভারী তার ভরবেগ বেশি, যে হালকা তার গতিশক্তি বেশি, শেষ। তাহলে দেখো, লৌহগুলোকের গতিশক্তি বেশি না, লৌহগুলোকের ভরবেগ বেশি হবে। টেনিসের গতিশক্তি বেশি, কারেক্ট, টেনিস বলে গতিশক্তি বেশি কারণ সে হালকা। দেখো তো বুঝছো কিনা? ঠিক আছে, ম্যাথ আমরা পরে করব। একটি কণার ভরবেগ পি, কণাটি গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত হবে? ভরবেগ হচ্ছে পি, বুঝো কিন্তু আমরা জানি ই কে সমানুপাতিক পি স্কয়ার, তাহলে পি সমানুপাতিক √/ই_কে। কি বলছে? গতিশক্তি দ্বিগুণ করছে, উল্টা কিন্তু, ভুলেও সাইড দাগেও না, একদম মারা খাবা জীবনে, ঠিক আছে? 4 কিন্তু দাগেও না, দেখো গতিশক্তি দ্বিগুণ করছে, তার মানে এটাকে দ্বিগুণ করছে, তাহলে কয় গুণ হবে? √2 গুণ হবে কিনা বলো? √2 গুণ হবে কিনা? বুঝতে পারছো? আমার অভিনয় দেখে বলে ফিদা, আচ্ছা থ্যাংক ইউ। এই বলো, গতিশক্তি দ্বিগুণ বলছে, ভরবেগ দ্বিগুণ বলে নাই। যদি এমন বলতো ভরবেগ দ্বিগুণ, তাহলে কি হইতো? ই কে সমানুপাতিক পি স্কয়ার, পি এর মধ্যে 2 বসা দিতাম, তাহলে 4p² হয়ে যেত, 4 গুণ হয়ে যেত, ই কে হয়ে যেত 4 গুণ। বাট বলছে ভরবেগ কত হবে, মানে কি ই কে দ্বিগুণ মানে √2 গুণ হবে, আগের থেকে √2 গুণ হয়ে গেছে। এই পি এর দিকে তাকাবে না, পি এর দিকে তাকালেই ভুল হবে। পি বাদ, তুমি সংখ্যা দেখো, পি এর দিকে তাকাবে না, তার সংখ্যা দেখো, √2 গুণ হবে, ঠিক আছে? ওকে, এটা পড়ছি কিন্তু, ম্যাথ পরে করব। বল ও শক্তির মাত্রা কোনটি? বল F,
এফ সমান এম এ এম এল টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু আর এম এল স্কোয়ার টি ইনভার্স টু, কিন্তু আগে করে দেখাইছি। ইজি। একটি বস্তু ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তিটাকে দেখলাম, ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি 4 গুণ। যদি গতিশক্তি কে হয়, ভরবেগ এম হয়, ভরবেগ পি হয়, ভর এম হয়, কোন সম্পর্ক সঠিক? পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? একদম ইজি এটা। বেগ দ্বিগুণ করছে মানে কি? ভি দ্বিগুণ করছে, তাহলে ভি স্কোয়ার মানে কি 2v স্কোয়ার হলে মানে 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, ইজি ইজি প্রশ্ন, পানির মতো সহজ। বিভব শক্তির একক কোনটি? শক্তির একক, বিভব শক্তি হোক, গতিশক্তি হোক, যাই হোক, একক জুল। ওকে। পানি মেঘে পরিণত হতে কৃত কাজ কত? পানি মেঘে পরিণত হতে কৃত কাজ কত? আমরা জানি কৃত কাজ W সমান mgh। আবার যদি কোনো তরল পদার্থ থাকে, তরল আয়তন থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে m সমান, আমরা জানি আয়তন, v সমান কি ঘনত্ব, যে বিষয়টা ঘনত্বটা জানি কিনা, ঘনত্ব সমান কি প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর আছে, প্রতি একক আয়তনে যেই পরিমাণ ভর আছে, প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর আছে, এখান থেকে বলা যায় m সমান ভিরো বলা যায়। দেখো তো এরা বুঝলা কিনা কি লিখছি। কোন একটা তরল পদার্থের ক্ষেত্রে প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর আছে তার নাম ঘনত্ব। তাহলে আর গুণ করছি m সমান ভিরো, তাহলে mgh এখানে ভিরো বসাই দিলাম, ভিরো gh। আবার আমরা জানি আয়তন মানে কি? আয়তন মানে মিটার কিউব। তার মানে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে মিটার। মানে আয়তনকে ভাঙলে তুমি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য এটা বলতে পারো। আয়তন মানে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। ভি মানে কি এল, এখান থেকে কি লিখলাম এল রো জিএইচ, এল রো জিএইচ। এ দেখো এল রো জিএইচ, এম জিএইচ, ভি রো জিএইচ, সবগুলা কারেক্ট। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা। ভিটাকে এল কেন লিখছি? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, আয়তন মিটার কিউব। স্প্রিংকে প্রসারিত করলে বিভব শক্তি। এই প্রশ্নটা দেখো, 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কৃত কাজ কত? তো তুমি জানো এটা বুয়েটের অঙ্ক, এটা করতে হচ্ছে বড় মাথা খাটানো লাগবে, আমি জানি, বাট স্যারে তো আর জানে না। স্যারে মনে করবে এটাতে খুবই ইজি প্রশ্ন, এটাকে আমি দিয়ে দেই, বুলাপানগুলো একটু বাস দেই। যেমন একটা প্রশ্ন আসছিল যে 100 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? 100 না 1000 আসছিল, 100 না 1000 যেটাই আসছিল, আসছে তো। 100 কিলোমিটার উচ্চতায় বা 1000 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? হরে আমি রিক্যালকুলেটর স্যার কেমনে বের করবো? মুখস্থ ছিল যারা তারা পারছে না, পারে নাই। তপন স্যার এমসিকিউ, তপন স্যার এমসিকিউ, বুঝছো? তো এই জন্য এটা আমি সবুজ কালার দিছি। সবুজ কালার মানে জানো কি? থাম। তোমরা ওই যে কি বলে ট্রাফিক লাইট দেখো না, রেড মানে থাম, হলুদ মানে কি ওয়ার্নিং দিছে একটু পরে লাল আসবে, গ্রিন মানে কি চলেন চলেন। আমার ক্ষেত্রে উল্টা, আমার ক্ষেত্রে গ্রিন মানে কি থাম থাম, এখানে ঝামেলা আছে। আচ্ছা এটা করাবো, ম্যাথ ক্লাসে করাবো। অসংরক্ষণশীল বল মানে কি? বাধার বল, ঘর্ষণ বল। সংরক্ষণশীল বল মানে কি? বাধাগুলা বাদ দিব, বায়ু বাধা, ঘর্ষণ বল বাদ, শান্ত বল বাদ, আনসার হচ্ছে তড়িৎ বল। ইসাক স্যারের বই করছি। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায় বলো? পড়াইছি, এটা হচ্ছে ভৌত জগতে। 5-এর 4 নাম্বার বলো। কোন শক্তি? ভাই আপনি স্ট্যান্ড আপ কমেডি শুরু করেন। ছোটবেলা স্কুলে পারফর্ম করছিলাম, যখন ক্লাস 5 না 6-এ পড়ি পারফর্ম করছিলাম, ভালোই সারা পাইছিলাম, পোলাপান হাসতে হাসতে শেষ। আচ্ছা 5-এর যে 4 নাম্বার কি হবে বলো? পড়াইছি এমসি স্কোয়ার, পড়াইছি না এমসি স্কোয়ার। ওকে, ই সমান এমসি স্কোয়ার, ভর আর বেগের বর্গের গুণফল। তাহলে শক্তি আর ভরের মধ্যে কি রূপান্তর করা সম্ভব? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। তোমাদের প্রতি প্রশ্ন, আপেক্ষিকতার তত্ত্বের যে 2টা স্বীকার্য, একটা হচ্ছে বিশেষ স্বীকার্য, একটা সাধারণ স্বীকার্য, কোনটা কত সালে? তোমাদের প্রতি প্রশ্ন, আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য, সাধারণ স্বীকার্য কোনটা কত সালে বলো দেখি। এই যে রেজা কমেন্ট করছে যে ভূপৃষ্ঠতে 1000 কিলোমিটার উচ্চতে অভিকর্ষ ত্বরণের মান 7.33। হ্যাঁ এটাই আসছিল, এটাই আসছিল। এই তোমরা বলো
সাধারণ স্বীকার্য কত সালে আর বিশেষ স্বীকার্য কত সালে? সাথে আরেকটা প্রশ্ন উত্তর দাও, বঙ্গভঙ্গ হয় কত সালে? দেখি কে কে পারে। সাধারণ স্বীকার্য কত সালে, বিশেষ স্বীকার্য কত সালে এবং বঙ্গভঙ্গ হয় কত সালে? বিশেষ স্বীকার্য 1905 সালে, সাধারণটা কত সালে? বিশেষ 1905। তার মানে যখন আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে তখনও আমরা দেশ বিভাগ নিয়ে মারামারি করতেছিলাম, মারালামো কাটালামো, এই দেশ অর্ধেক করে এলামো, ওই দোষ নিয়ে এসে পড়বো। এখন আমরা মারামারি করি। মানে আইনস্টাইন, নিউটন তারা যখন মানে বড় বড় বিজ্ঞানীরা যখন আবিষ্কার করে, নিউটনের কাহিনী কত সালে? 1600 সালে না? দেখো 1610 সালে হচ্ছে ঢাকা বাংলার প্রথম রাজধানী হয়। মানে তখনও আমরা রাজধানী নিয়ে মারামারি, দেশ নিয়ে মারামারি। আবার যখন আইনস্টাইন যখন আসছে 1905 সালে, 1916 সালে, তখন আমরা কি বঙ্গভঙ্গ মানি না, বঙ্গভঙ্গ রদ, এইডা হেডা এইডা হেডা। এখনও দেখো তারা আবিষ্কার করতেছে, আমরা কি এই মানি না, হেই মানি না, তুই খারাপ তুই খারাপ। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, এখানে একটা বুঝার বিষয় আছে, এখানে একটা বুঝার বিষয় আছে যে তোমার হচ্ছে কি 1905 সালে হচ্ছে বিশেষ স্বীকার্য। মানে নর্মালি আমরা কি চিন্তা করি যে সাধারণটা আগে আসবে, বিশেষটা একটু পরে আসবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টা, বিশেষটা আগে, সাধারণটা পরে। এটা মাথায় রেখো। আচ্ছা, এটা পড়াবো, ওই অধ্যায় পড়ানোর সময় পড়াবো। সংরক্ষণশীল বলের উদাহরণ 9 কোনটি? বাধা পাবো অথবা হচ্ছে নিউক্লিয় বল পাবো। এই যে বাধা পায়ে ফেলছি, এটা সংরক্ষণশীল নয়, তো বাকিগুলো সংরক্ষণশীল। এই প্রশ্নটা কিন্তু ম্যাথ না, এটা কিন্তু একটা বেসিক তথ্য এবং ডেন্টাল 21-22 আসা প্রশ্ন। 20 মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হয়েছে। 20 মিটার উঁচু থেকে একটা বল বালির মধ্যে পতিত হয়েছে, 1 মিটার ঢুকে গেল বালিতে। এক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত থাকবে? আমরা জানি যে যারা হচ্ছে কোনো একটা জিনিসের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে ভরবেগ অলওয়েজ সংরক্ষিত থাকে, নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। বাট এই যে গতিশক্তি কিন্তু সবসময় সংরক্ষিত থাকবে না, গতিশক্তি কিন্তু সবসময় সংরক্ষিত থাকবে না। ঠিক আছে? তো একটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই জিনিসটা সবাই বইয়ে নোট করলে ভালো হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত হয়, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধু ভরবেগ সংরক্ষিত হয়। মোট কথা ভরবেগ সবসময় সংরক্ষিত হবে, আগের ভরবেগ পরের ভরবেগ অবশ্যই সেম থাকবে। ঠিক আছে? কিন্তু গতিশক্তি কি শুধুমাত্র স্থিতিস্থাপক বেলায় সংরক্ষিত থাকবে। তাহলে আনসার হচ্ছে কি শুধু ভরবেগ, কারণ এটা স্থিতিস্থাপক না, বালির সাথে সংঘর্ষ, বালির মধ্যে যে প্যারেক ঢুকে পড়ছে, তো এটা তো আর স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে? অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় কি হয়? আমরা জানি যখন কোনো একটা সংরক্ষণশীল বল কাজ করে সেটা পথের উপর নির্ভর করে না, তার অবস্থানের উপর নির্ভর করে। সে যেই পথ ঘুরে আসুক তার মোটকৃত কাজ শূন্য হবে, তার কাজের মান পুনরুদ্ধার করা যায়। আর অসংরক্ষণশীল যেগুলো, এটা পথের উপর নির্ভর করে, পুরো কাজ পুনরুদ্ধার করা যায় না, পূর্ণ চক্রে কাজ শূন্য হয় না, তাই না? তো দেখো অসংরক্ষণশীল প্রক্রিয়ায় বা বলের ক্রিয়ায় পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয় না। শূন্য লিখছে তার মানে ভুল। সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, ভুল। সব এটা সংরক্ষণশীল বলে উদাহরণ। কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। বুঝো কিন্তু, কৃতকাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। এই যে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল, এই ক্ষেত্রে কি অবশ্যই নির্ভরশীল, অবশ্যই কি নির্ভরশীল। অসংরক্ষণশীল বলটা কি গতিপথের উপর নির্ভরশীল, তো আমরা নয় বলছি মানে কি ভুল। নির্ভরশীল নয় কোনটা, যেটা সংরক্ষণশীল সেটা। ওকে? যান্ত্রিক শক্তি নিত্যতা সংরক্ষিত হয় না, এটা ঠিক আছে, কারণ কৃতকাজ যেহেতু পুনরুদ্ধার করা যায় না, তার মানে কি শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না। 4 নাম্বারটা সঠিক। এরকম সত্য মিথ্যা কিন্তু আসতে পারে, কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন। কিলোওয়াট ঘন্টা কাজের একক পড়াইছি কিনা? ডাব্লিউ সমান পিটি। নিচের কোনটি ক্ষমতার একক নয়? অশ্ব ক্ষমতা ক্ষমতার একক, ওয়াট ক্ষমতার একক, জুল তো কাজের একক। জুল পার সেকেন্ড কোত্থেকে আসছে? ডাব্লিউ সমান পি সমান ডাব্লিউ বাই টি থেকে আসছে। জুল কি কাজের একক বা শক্তির একক, এটাও পড়াইছি। ওয়াট এবং অশ্ব ক্ষমতা
1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ও কিলোওয়াট ঘন্টা আর জুল কি 3.6 × 10⁶। এগুলো কিন্তু পড়াইছি। 100 কেজি আমরা এগুলো ম্যাথ করব। 15 ওয়াট পড়াইছি না, 1 সেকেন্ডে 15 জুল। নিচের কোনটি ক্ষমতার মাত্রা? আচ্ছা, ক্ষমতার মাত্রা কেমনে বের করব? প্রথমে কাজেরটা বের করবা, W সমান FS MAS/T। এখন নর্মালি হিসাব কর। প্রথমে সূত্র টাইনা নিলা, সূত্র টানছো, এখন তুই মান বসাও। M L T ইনভার্স 2, S এর জন্য আরেকটা L আর T এর জন্য আরেকটা T, তার মানে ML স্কয়ার T ইনভার্স 3। ঠিক আছে, ML স্কয়ার T ইনভার্স 3। বুঝতে পারছো? ক্ষমতা বল P সমান FB পড়াইছি। 20 ওয়াট মানে কি? 1 সেকেন্ডে 20 জুল। 20 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 20 জুল। 15 ওয়াট মানে 1 সেকেন্ডে 15 জুল। নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই? কাজ ও শক্তির মাত্রা একই, কারণ তাদের এককও সেম, মাত্রাও সেম। M ভরের বস্তুকে V বেগে উপরে ওঠানো হচ্ছে, প্রযুক্ত ক্ষমতা কত? ক্ষমতা P সমান FV, F সমান mg, তাহলে mgv। mg কেন? কারণ উপরে উঠানো হচ্ছে, g কাজ করবে এখানে, mgv। এখান থেকে অঙ্ক আসে, স্ক্রিনের অঙ্ক আসে। শেষ, তপন স্যার শেষ। ঠিক আছে।